হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা বইয়ের রিভিউ। জেনারেলি লোকে যেরকমভাবে বই রিভিউ করে, মানে অনেক সাজিয়ে গুছিয়ে বসে টসে পেছনে ব্যাকগ্রাউন্ড ফ্যাকগ্রাউন্ড রেখে, আমিও আগে করতাম, কিন্তু এখন অ্যাকচুয়ালি অনেক কিছুর জন্য বিজি হয়ে যাওয়ার জন্য হয়তো এত কিছু সেট আপ করে করা হয় না। কিন্তু দ্য আলটিমেট থিং ইজ যে বইটার সম্পর্কে বলা এবং বইটা তোমার কেমন লেগেছে সেইটা নিয়ে কথা বলা। তো আমিও আজকে সেরকমই একটা বইয়ের রিভিউ করব। অলরেডি এখন সন্ধ্যে হওয়ার মুখে আমি ছাদে এসে দাঁড়িয়েছি। তো আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অভিযান পাবলিশার্সের একটা বই। আমি যখন আমার বুক হল ভিডিও করেছিলাম তখন তার যে ফার্স্ট পার্টটা ছিল, সেই ফার্স্ট পার্টেতে এই বইটার সম্পর্কে আমি একটুখানি বলেও ছিলাম, কারণ অলরেডি আমি সেই বইটা তখন পড়তে শুরু করে দিয়েছিলাম, আমি সেটাও বলেছিলাম। তো আজকে তার কমপ্লিট রিভিউটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখে নেওয়া যাক বইটার কী নাম এবং তার কী ডিটেলস। এই হচ্ছে বইটার নাম হচ্ছে মাগুর মাছের ঝোল, ওয়াসি আহমেদ। অভিযান পাবলিশার্সের বই, মুদ্রিত মূল্য 300 টাকা এবং হার্ড কভারের একটি বই। আগস্ট 14ই আগস্ট 2025 বইটি প্রকাশিত। পেজ কোয়ালিটির দিক থেকে খুবই সুন্দর এবং বইয়ের ভেতরের ইলাস্ট্রেশনও অত্যন্ত সুন্দর। তো চলো এবার বইটা পড়ে আমার কেমন লেগেছে এবং কী কী বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যায় তোমাদের সাথে সে কথাটা শেয়ার। চলো এবার বইটা সম্পর্কে কিছু বলা যায়। বইটা এই লেখকের ওয়াসি আহমেদের বই। আমি প্রথম পড়লাম এবং খুব রিস্ক নিয়েই বইটা শুরু করেছিলাম, কারণ বইটার যে পিছনে যে টপিকটা লেখা ছিল সেইটার বিষয়ে আমি বেশ ইন্টারেস্টেড ছিলাম। তো দ্যাটস ওয়াই আমি বইটা নিয়েছিলাম এবং বইটা নিয়ে যখন আমি পড়তে স্টার্ট করি তখন অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি যে বইটা আসলেই বাংলা সাহিত্য জগতের একটা অন্যরকম ধারার বই। আমরা সাধারণত যত সাইফাই থ্রিলার পড়ে থাকি তার জেনারেলি ম্যাক্সিমামটাই বহু ভবিষ্যতে গিয়ে সেই সব লেখা নিয়ে চলে এবং ম্যাক্সিমামটাই হয়ে যায় সাইফাই থ্রিলার। জেনারেলি সাইফাই বা সায়েন্টিফিক যে সাইফাই লেখাগুলো হয় সেগুলো অতটা সামাজিক হয় না, কিন্তু এই বইটা হচ্ছে সেরকম একটি সাইফাই সামাজিক লেখা। টোটাল 8টি পর্বে বিভক্ত এই বইটি এবং 8টি পর্বই 8টা রকমের চমক দিয়েছে। তবে এই লেখাটির যে নাম মাগুর মাছের ঝোল, স্বাভাবিকভাবেই এই লেখাটার নামটা থেকে কিন্তু বোঝার উপায় নেই যে এটা একটা সায়েন্টিফিক সামাজিক উপন্যাস। এই বইয়েও আছে ভবিষ্যৎ পৃথিবীর গল্প এবং এক নতুন পৃথিবীর গল্প, যেই নতুন পৃথিবী রাজ করেন অধীশ্বর এবং তার সাথে সেই নতুন পৃথিবীর রাজত্বে যেসব মানুষরা থাকে তারা থাকে ক্যাপসুলের মধ্যে। তাদের সবটাই পরিচালনা করেন অধীশ্বর নামের কোনো একজন অজানা মানুষ। তো এই বইয়ের যিনি কথক, সেই কথকের জবানিতে এই বই পুরোটা লেখা হয়েছে। তো এই বইয়ের যিনি কথক ওনার নাম হচ্ছে রাউফ। তো রাউফের জবানিতে লেখা হয়েছে। এর সাথে এই বইয়ের মধ্যে রয়েছে আরও একাধিক বহু চরিত্র, যেমন কাইসার, জাইমা, এই সমস্ত, ইয়াদ্রিপ, এই সমস্ত। এবং এই বইয়ের মধ্যে আছে অদ্ভুত কিছু জিনিসপত্রের নাম, যেমন আছে শতবিত জার, আভরুডিয়াম, নিনাদ যন্ত্র, জীবন পুস্তকের মতো একাধিক জিনিসপত্র। তো যখন তোমরা এই বইটা পড়তে শুরু করবে, মানে যখন অ্যাকচুয়ালি বইটার ভেতরের মধ্যে ঢুকতে শুরু করবে, তখন বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এই লেখাটার মধ্যে সেই চমকগুলো কী কী। প্রথমে যদি বলি যে লেখার ধরন, লেখক অত্যন্ত সাবলীলভাবে একটা জটিল রহস্য, একটা জটিল তত্ত্বকে তুলে ধরেছেন, যেটা অনেকের ক্ষেত্রেই জটিলতার সৃষ্টি করে। মানে আমরা সাধারণত প্রথমেই বললাম যে সাইফাই মানেই থ্রিলার পড়ে অভ্যস্ত, কিন্তু এটা কোনো থ্রিলার নয়, এটা সামাজিক গল্প। তো সেই রকমই এই যে নামটা দেখেই বুঝতে পারছো মাগুর মাছের ঝোল, এখানে আছে অনেক ইমোশনাল টাচ। আমরা সাধারণত মায়ের হাতের রান্না খেতে প্রচণ্ড পছন্দ করি, কিন্তু নতুন পৃথিবীতে যখন আমাদের মস্তিষ্কের পরিবর্তন হবে বা নতুন পৃথিবীতে আমরা ধীরে ধীরে এখন ইমোশনলেস হয়ে যাচ্ছি একটা টাইম পরে। তো সেই ইমোশনলেস হয়ে যাওয়ার পরেও কি মায়ের হাতের খাবারের গুরুত্ব থাকবে? তো সেই নিয়েই কিছুটা বলতে পারে এই উপন্যাসটা লেখা। তবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই উপন্যাসটা বলে চলে মানবতার জয়গান। এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যে এই উপন্যাসটার মধ্যে প্রত্যেকটা চরিত্র এতটাই সাবলীল যে ভবিষ্যতে হয়েও মনে হয়নি যে একবারের জন্য যে লেখাটা আমার পড়তে ইচ্ছা করছে না, বোরিং লাগছে। অত্যন্ত ইন্টারেস্টিং লেখাটা এবং গল্পের বুনন এতটাই সচ্ছল, এতটাই সাবলীল যে কোনো জায়গাতেই মনে হয়নি যে আরেকবার আমি না এখানটা ঠিক বুঝতে পারলাম না, আরেকবার ঘুরিয়ে পড়ি। একদমই না। লেখাটা অত্যন্ত স্বচ্ছন্দের সাথে লেখা। তার সাথে হচ্ছে পাঠকের জন্য যেটা ভাবা হয়েছে, যে লেখক এখানে যেটা ভেবেছেন যে ভাষার প্রয়োগ এবং ভাষার ব্যবহার, পাঠকরা যাতে কোনোভাবেই কোনো রকমভাবে মানে অসন্তোষ বা বিরক্তিতে না পড়েন, তার জন্য লেখক এর মধ্যে কবিতা দিয়েছেন। এবং সবথেকে বড় কথা, জীবনানন্দ দাশের অনেক কটা কবিতার লাইন দিয়েই এই লেখাগুলোর প্রত্যেকটা পর্বের নাম। সেরকমভাবেই এগুলো আর কি, মানে পুরো বইটাকে একটা পারফেক্ট, যারা সাহিত্য পড়তে চাইছেন, মানে বাংলা সাহিত্যের একদম গভীরতা থেকে পড়তে চাইছেন কিন্তু আবার তার মধ্যে একটু মডার্নাইজেশন চাইছেন, তারা এই বইটা নিঃসন্দেহে পড়তে পারেন। আর বাংলা সাহিত্যের সমস্ত ধারার পাঠকরা এই বইটা পড়তে পারেন। নট অনলি যারা সামাজিক ভালোবাসেন, নট অনলি যারা থ্রিলার ভালোবাসেন, অ্যাকচুয়ালি সব রকমের পাঠকদের জন্য এই বইটা লেখা হয়েছে, তাই আপনারা সকলেই এই বইটা পড়তে পারেন। এবার যদি বলি প্রচ্ছদের কথা, প্রচ্ছদটা বেশ ইউনিক এবং আমার তো খুব ভালো লেগেছে। কালার কম্বিনেশনটা আমার বড্ড ভালো লেগেছে। আর এই বইয়ের বেশ কিছু জায়গা আছে এবং এর বইয়ের মধ্যে অনেক জীবন দর্শনের কথা আছে, যেগুলো পড়লে অ্যাকচুয়ালি আপনি উপলব্ধি করতে পারবেন যে যখন
পৃথিবী হয়তো সত্যি এরকম ক্যাপসুলের মধ্যে বন্দী হয়ে যাবে, আমাদেরকেও হয়তো আমাদেরকে বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হয়তো এরকম ক্যাপসুলের মধ্যে থাকতে হতে পারে, তখন অ্যাকচুয়ালি পৃথিবী কীরকম হতে পারে বা কতটা সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে, আমরা কি সত্যি এরকম একটা খোলা আকাশ দেখতে পাবো ভবিষ্যতে? এই সমস্ত গল্পের, এই সমস্ত ব্যাপারের একটা গুরু তত্ত্বকে একদম মজার ছলে একদম একটা অন্য রকমভাবে প্রকাশ করেছেন লেখক ওয়াসিয়া আহমেদ। তো আমি যদি এই বইটা থেকে দু একটা লাইন আমি যদি পড়ে শোনাই, আমি পড়ে শোনাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। জেনে রেখো, পরম স্বাধীনতা এবং সৃজনশীলতা পরস্পর সাংঘর্ষিক। মৌলিক চাহিদা সম্পূর্ণ যোগান আওতাগত হলে সৃষ্টিকর্মের পূর্ণ মনোনিবেশ করা সম্ভব। কেননা বস্তুগত চাহিদায় দিশেহারা হয়ে তোমরা নিজেদের ক্রিয়াশীল মস্তিষ্ককে অবদমিত করে রাখো, অথচ সৃজনশীলতাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য এবং একান্ত অভিপ্সা। কল্পনা শক্তির বিস্তার সৃষ্টিকর্মের নান্দনিকতায় মানব হিসেবে তোমাকে অনন্য করে তোলে। এই সমস্ত লেখা এবং এক একটা কয়েকটা লাইন আমার প্রচণ্ড ভালো লেগেছে। কয়েকটা পুরো বইটার পুরো লেখাটাই এত সুন্দরভাবে বর্ণনা করেছেন লেখক যে কারবার হয়তো বইটা পড়তে ইচ্ছে করবে। তো আমি যদি বইটাকে রেটিং দিই, অ্যাজ এ পার্সোনাল রেটিং, আমি তো 4.5 আউট অফ 5 দেবো। বিকজ আমার মনে হয়েছে যে এই লেখা বাংলা সাহিত্যের একটা সম্পদ এবং বাংলা সাহিত্যের সমস্ত জনরার পাঠকদের জন্য এই বই লেখা হয়েছে, তাই আপনারা অবশ্যই পড়তে পারেন। হ্যাঁ, তবে এই বইয়ের একটাই প্রবলেম যে একটুখানি প্রাপ্ত মনস্ক হলে এই বইটাকে বোঝা সম্ভব, বইয়ের লেখাগুলো বোঝা ইজি হবে একটুখানি প্রাপ্তবয়স্ক হলে। তো আবারও বলছি, বইটা প্রকাশক হলো অভিযান পাবলিশার্স এবং মুদ্রিত মূল্য 300 টাকা। বইয়ের কাজ নিয়ে যদি আমি বলি, খুবই ভালো, প্রচ্ছদ অত্যন্ত সুন্দর এবং লেখকের দিক থেকে যতটা করার ছিল লেখক তার নিজের দিক থেকে পুরো 100% করেছেন, আমি এটুকু বলতে পারি। যারা বইটি এখনও পড়েননি এবং বাংলা সাহিত্যের একটা অন্য রকম জিনিস পড়তে চাইছেন, তাদের জন্য অবশ্যই এই বইটা আমি রেকমেন্ড করব। আর যারা একটু সাইফাই পড়তে ভালোবাসেন তারা এই বইটা অবশ্যই পড়তে পারেন, কিন্তু পয়েন্ট টু বি নোটেড, ইটস নট সাইফাই থ্রিলার, ইট ইজ আ সাইফাই সামাজিক। তো চলুন, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আরও অনেক নতুন নতুন বই পড়া চলছে, সেগুলো রিভিউ অবশ্যই আসবে। তো ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো ভিডিওতে। তো বাই বাই।